ওয়েলকাম টু সোম ক্লাসেস। আমি তোমাদের বায়োলজি টিচার শুভম চক্রবর্তী। এর আগের ক্লাসে আমরা প্ল্যান্ট কিংডমের অ্যালগি আর ব্রায়োফাইটা দেখে নিয়েছিলাম। ব্রায়োফাইটার লাইফ সাইকেল আমি কিন্তু অনেকক্ষণ ধরে বুঝিয়েছিলাম, তো আজকে জাস্ট শর্টে আরেকবার দেখিয়ে দিই, কারণ ব্রায়োফাইটার লাইফ সাইকেল আর টেরিডোফাইটার লাইফ সাইকেল প্রায় সেম, কিছু কিছু জায়গায় পার্থক্য রয়েছে। যেমন ব্রায়োফাইটা তোমরা যদি ভালো মতো পড়ে থাকো তাহলে ওখানে দেখেছিলে এদের যেটা হ্যাপ্লন্টিক প্ল্যান্ট বডি অর্থাৎ গ্যামেটোফাইটিক যেটা, সেটা কিন্তু এদের মেনলি ডমিনেন্ট, আর গ্যামেটোফাইটের ওপরে যেটা স্পোরোফাইটিক বডি রয়েছে সেটা ডিপেন্ডেন্ট ছিল। এটা কার ক্ষেত্রে বলছি আমরা? ব্রায়োফাইটার ক্ষেত্রে। টেরিডোফাইটার ক্ষেত্রে কিন্তু সেরকম ব্যাপার নয়। টেরিডোফাইটার ক্ষেত্রে আমরা কি দেখব, গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি তো রয়েছে, কিন্তু ব্রায়োফাইটার যেই স্পোরোফাইটিক বডিটা, যেই গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডির ওপর যে ডিপেন্ডেন্ট, এটা কিন্তু টেরিডোফাইটের ক্ষেত্রে নয়। ইনফ্যাক্ট আমরা কি দেখব, টেরিডোফাইটে বরং স্পোরোফাইটিকটাই বেশি ডমিনেন্ট। এরা দুজনই হ্যাপ্লোডিপ্লন্টিক, কিন্তু টেরিডোফাইটের ক্ষেত্রে কি স্পোরোফাইটিক অর্থাৎ টু এন প্ল্যান্ট বডি যেটা, সেটা কিন্তু বেশি ডমিনেন্ট। দেখো স্টার্টিংটা প্রায় একই রকমভাবেই হচ্ছে, ব্রায়োফাইটায় যেরকম হয়েছিল টেরিডোফাইটার ক্ষেত্রেও তাই। এদেরও যেটা গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি রয়েছে, তার মধ্যে কি থাকবে, সেক্সুয়াল অর্গান যেটা অ্যান্থিরিডিয়ামের মধ্যে মেল গ্যামেট, এখানে দেখতেই পাচ্ছ অ্যান্থ্রোজয়েড তৈরি হলো, সেটা ওয়াটারের মাধ্যমে চলে যাবে আর্কিগোনিয়ামের মধ্যে, যেটা কোথায় রয়েছে, যেটা রয়েছে ফিমেল গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডির মধ্যে, ওখানে এগ রয়েছে। তো মেল গ্যামেটটা চলে যাবে, মেল গ্যামেট অ্যান্থেরোজয়েড যেটা, ওটা চলে যাবে এগকে ফার্টিলাইজ করতে। তো এগকে ফার্টিলাইজ করতে চলে গেল, তারপরে কি হবে, ফার্টিলাইজ করার পর দেখো কি হয়, মেল গ্যামেট ফিমেল গ্যামেটের সাথে মিললো অর্থাৎ ফার্টিলাইজ হলো। তারপরে কি হবে, তারপরে অবশ্যই জাইগোট তৈরি হবে, আর জাইগোট কি হয় সবসময় 2n হয়। তো জাইগোট তৈরি হলো, এখনো দেখো জাইগোটটা কিন্তু গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডির ওপরই রয়েছে। এবার জাইগোটটা দেখো কিছুটা সেল ডিভাইড করে এমব্রায়োতে পরিণত হলো। এবার সেল ডিভাইড কি করবে, মিওসিস না মাইটোসিস, এমব্রায়োতে তৈরি হচ্ছে, আর এটা 2nই রয়েছে, তো অবভিয়াসলি এটা তাহলে কি মাইটোসিস না মিওসিস বলো? মিওসিস হলে আমরা কি জানি 2n থেকে n হয়ে যায়, এটা 2n থেকে দেখো জাইগোট যেটা, সেটা এমব্রায়ো তৈরি হলো, সেটা 2nই রয়েছে, তাহলে মাইটোসিস হয়েছে। এরপর দেখো এইখানে কিন্তু পার্থক্যটা রয়েছে। ব্রায়োফাইটার ক্ষেত্রে কি হচ্ছিল, ব্রায়োফাইটার ক্ষেত্রে এই যে স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি অর্থাৎ 2n প্ল্যান্ট বডি যেটা, সেটা কিন্তু গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি অর্থাৎ n প্ল্যান্ট বডি যেটা, তার উপরেই সারা জীবন ছিল। কিন্তু এইখানে কি হচ্ছে দেখো, এমব্রায়োট এবার আলাদা হয়ে গিয়ে এটা পুরো মানে স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি যেটা তৈরি করলো, সেটা কিন্তু আর গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডির উপর ডিপেন্ডেন্ট নয়, এখান থেকে দেখো আলাদা হয়ে গেল, আর গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি ওটা আলাদা হয়ে গেল। ব্রায়োফাইটার ক্ষেত্রে কি ছিল, এই গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডির ওপরই এই স্পোরোফাইটিক প্ল্যান্ট বডিটা সারা জীবন নির্ভর ছিল। এটা কিন্তু পার্থক্য। কম্পেয়ার করে কেন পড়াচ্ছি, যাতে মনে থাকে আর বুঝতে সুবিধা হয়। এইবার কি হবে, আবার সেই সেম জিনিস যেটা হয়েছিল, এই স্পোরোফাইটিক বডির মধ্যে স্পোরাঞ্জিয়ার মধ্যে কি হবে, কিছু সেল মিওসিস করবে। মিওসিস যদি করে, মিওসিস মানে কি, যে 2n থেকে n তৈরি হবে। তো এবার যেখানে করবে মিওসিসটা কিছু সেল, সেটা কি স্পোরাঞ্জিয়া। তো স্পোরাঞ্জিয়ার মধ্যে থাকবে হচ্ছে স্পোর তৈরি করবে মিওসিস করে। তো মিওসিস করে যদি তৈরি হয় তাহলে স্পোর কি হবে, n হবে। হ্যাঁ, আর এই যে স্পোরাঞ্জিয়াটা যেখানে থাকছে সেটাকে আমরা কি বলবো, স্পোরোফিল। অর্থাৎ যেই ফাইল বা ফিল, দেখবে এই ওয়ার্ডটার মানে কি হচ্ছে, পাতা রিলেটেড কিছু থাকলে এটাকে আমরা কিন্তু বলি, যেমন হচ্ছে ফাইলোট্যাক্সি, মানে কি পাতা কিভাবে অ্যারেঞ্জ রয়েছে। তো যেই পাতার ওপর এই স্পোরাঞ্জিয়াটা রয়েছে সেটাকে আমরা কি বলবো, স্পোরোফিল হলো। তো স্পোরাঞ্জিয়ার মধ্যে মিওসিস করে কিছু স্পোর তৈরি হবে, স্পোর কি হবে, n। এবার এই স্পোরগুলোই আবার পরবর্তীতে গিয়ে আলাদা আলাদা জায়গায় যখন গিয়ে পড়বে, ডিসপার্স হয়ে যাবে অর্থাৎ ছড়িয়ে পড়বে, তখন ওখানে গিয়ে আবার গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি তৈরি করবে। এই হচ্ছে ব্যাপার, একদম সিম্পল। কারণ এর আগে আমি যখন বলেছি তখন তোমাদের নিশ্চয় মনে আছে হ্যাপ্লন্টিক, ডিপ্লন্টিক, হ্যাপ্লোডিপ্লন্টিক আমি ভালো মতোই বুঝিয়েছিলাম। তাহলে টেরিডোফাইটার ক্ষেত্রে কি হলো, আরেকবার রিভিশন করে দিচ্ছি। এই যে গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি আছে, এদের মধ্যে যেটা সেক্স অর্গান অ্যান্থিরিডিয়াম, যেটা হচ্ছে মেল সেক্স অর্গান, তো মেল সেক্স অর্গানের মধ্যে কি তৈরি হবে, অ্যান্থেরোজয়েড তৈরি হবে যেটা মেল গ্যামেট। আর ফিমেল সেক্স অর্গান আর্কিগোনিয়াম, ওটার মধ্যে কি আছে, এগ তৈরি হবে যেটা হচ্ছে ফিমেল গ্যামেট। মেল গ্যামেট অ্যান্থেরোজয়েড যেটা, আর গ্যামেট সবসময় কি হয়, এন হয় বলেছি। তো অ্যান্থেরোজয়েড জলের মাধ্যমে চলে আসবে
এগের মধ্যে একদম ব্রায়োফাইটার মতোই প্রায় সেম এই জায়গাটা, এগকে ফার্টিলাইজ করবে। এবার এন আর এন মানে মেল গ্যামেট এন ছিল, ফিমেল গ্যামেট যেটা এগ ওটাও এন ছিল, তো ফার্টিলাইজ হবে, তো এন আর এন মিলে কি হবে 2n তৈরি হবে, যেটাকে আমরা কি বলছি জাইগোট। তারপরে জাইগোটটা কিছুটা সেল ডিভিশন করে, এটা দেখো গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডির মধ্যেই রয়েছে, কিছুটা সেল ডিভিশন করে এমব্রায়ো তৈরি করলো। এবার এমব্রায়োটা এবার কি হচ্ছে গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডিটাকে ছেড়ে দিল, ছেড়ে দিয়ে ও নিজে স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি তৈরি করবে, কারণ এটা 2n এর মধ্যে কি হবে মাইটোসিস সেল ডিভিশন হয়ে পুরো স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি তৈরি করবে। তো ব্রায়োফাইটার ক্ষেত্রে কি ছিল, এই স্পোরোফাইটিক প্ল্যান্ট বডিটাই কোথায় তৈরি হচ্ছিল, এই গ্যামেটোফাইটিকের ওপরেই এরকম ভাবে তৈরি হচ্ছিল, মনে পড়ছে? কিন্তু এখানে দেখো স্পোরোফাইটিক বডিটা কিন্তু নিজেই নিজের ওপর ডিপেন্ডেন্ট, ও কিন্তু গ্যামেটোফাইটের ওপর ডিপেন্ডেন্ট নয়, যেটা ব্রায়োফাইটে ছিল। তারপরে স্পোরোফাইটিক প্ল্যান্ট বডির মধ্যে কি হবে, স্পোরোফিলের মধ্যে স্পোরাঞ্জিয়া তৈরি হবে, তার মধ্যে এবার কি হবে স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি 2n, তো এইটার মধ্যে এবার মিওসিস হবে, মিওসিস সেল ডিভিশন হয়ে কি তৈরি করবে স্পোর তৈরি করবে, তো এন স্পোর তৈরি হলো। এবার এই স্পোরই ছড়িয়ে পড়বে চারিদিকে, ছড়িয়ে পড়ে আবার গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি তৈরি করবে, তো এরকম ভাবে পুরো সাইকেলটা কিন্তু চলতে থাকবে। এইবার দেখো এদের যেটা গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি না, এবার এদের আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে প্রোথ্যালাস। জাস্ট যে টেরিডোফাইটার গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি যেটা, ওটারই আরেকটা নাম হচ্ছে প্রোথ্যালাস। আর এখানে যে আমরা দেখতে পাচ্ছি এই গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি, তার থেকে কিন্তু এই স্পোরোফাইটিক প্ল্যান্ট বডিটা বেশি ডমিনেন্ট। ব্রায়োফাইটার ক্ষেত্রে কি দেখেছিলাম, গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডিটা বেশি ডমিনেন্ট, কিন্তু এইখানে কিন্তু স্পোরোফাইটিক প্ল্যান্ট বডিটা বেশি ডমিনেন্ট। আর এই দুটোই কিন্তু হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল দেখায়। কেন? কারণ এর ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডিটাও প্রেজেন্ট, আবার স্পোরোফাইটিক প্ল্যান্ট বডিটাও প্রেজেন্ট। হ্যাঁ, এর ক্ষেত্রে স্পোরোফাইটিকটা বেশি ডমিনেন্ট। আর ব্রায়োফাইটার ক্ষেত্রে যেটা দেখিয়েছিলাম, ব্রায়োফাইটার ক্ষেত্রে কি দেখিয়েছিলাম যে এই যে গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি যেটা, সেটা বেশি ডমিনেন্ট, কারণ এর ক্ষেত্রে কি স্পোরোফাইটিকটা দেখো গ্যামেটোফাইটের ওপর ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে, তো এর ক্ষেত্রে কি গ্যামেটোফাইটিকটা বেশি ডমিনেন্ট হচ্ছে। আর টেরিডোফাইটা যেটা করলাম ওখানে স্পোরোফাইটিকটা বেশি ডমিনেন্ট। তো আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা দেখছি যে টেরিডোফাইটে এনসিইআরটি কি কি বলেছে। টেরিডোফাইটে এনসিইআরটি বলেছে দ্য টেরিডোফাইট ইনক্লুড হর্সটেল অ্যান্ড ফার্ন, হর্সটেল আর ফার্ন। তো দেখতে কিরকম সেই ফাঙ্গি টেরিডোফাইট, দেখা যাক, ছবি দিয়েছি আমি এক্সট্রা করে, তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে আমাদের ছবি, কোথায় গেল, হ্যাঁ এইবার দেখো এখানে, এটা তো ইসের ছবি, তো ঠিক আছে। এরপর চলে আসছি আমরা টেরিডোফাইট, এটা ছবিটা দেখাচ্ছি পরে। টেরিডোফাইটস আর ইউজড ফর মেডিসিনাল পারপোজ, অর্থাৎ ওষুধ তৈরিতেও কিন্তু কিছু কিছু টেরিডোফাইট ইউজ হয়, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে সয়েল ব্লাইন্ডার, অর্থাৎ মাটি কিন্তু ব্লাইন্ড করতে হেল্প করছে। দে আর অলসো ফ্রিকুয়েন্টলি, হ্যাঁ অর্নামেন্টাল মানে কি, অনেক সময় দেখবে টেরিডোফাইটকে কিন্তু আমরা ঘর সাজাতে ইউজ করি, অর্থাৎ অর্নামেন্টাল প্ল্যান্ট হিসাবে ইউজ হয়। এভলিউশনারি, দে আর দ্য ফার্স্ট টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট টু পজেস ভাস্কুলার টিস্যু। এই যে এর আগের বার মনে আছে আমি ব্রায়োফাইটাতে বলেছিলাম ওদের কিন্তু হচ্ছে লিফ লাইক স্ট্রাকচার থাকবে, রুট লাইক স্ট্রাকচার থাকবে, কিন্তু ওগুলো ট্রু রুট বা ট্রু লিফ নয়। কেন? কারণ ওদের ওখানে আমরা কিন্তু জাইলেম বা ফ্লোয়েম দেখতে পাচ্ছি না। এইবার আমরা দেখবো এই ভাস্কুলার টিস্যু যে জাইলেম আর ফ্লোয়েম, টেরিডোফাইটার মধ্যে প্রথম জাইলেম আর ফ্লোয়েম কিন্তু আসলো। ইউ শ্যাল স্টাডি মোর অ্যাবাউট দিস টিস্যু ইন চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 আমরা দেখবো অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট যে রয়েছে, ওখানে জাইলেম ফ্লোয়েম নিয়ে আমরা অনেক বেশি পড়াশোনা করব। দ্য টেরিডোফাইট আর ফাউন্ড ইন, এবার কোথায় পাওয়া যায়, কুল ড্যাম্প অ্যান্ড সেডি প্লেসেস থ্রু সাম মে ফ্লাওয়ারি সয়েল ইন সেডি সয়েল। কোথায় পাওয়া যাচ্ছে সেই কথা বলেছে, যে ছায়া রয়েছে, ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায়, ওই সব জায়গায় পাওয়া যাচ্ছে। You may recall that in bryophyte the dominant phase in the life cycle is gametophyte, যেটা আমি হাজারবার করে বললাম তোমাদের যে গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি ওটা কিন্তু ব্রায়োফাইটার ক্ষেত্রে ডমিনেন্ট ছিল। এদের ক্ষেত্রে ইন টেরিডোফাইট দ্য মেন প্ল্যান্ট বডি হচ্ছে স্পোরোফাইট, হুইচ ইজ ডিফারেন্সিয়েটেড ইন্টু এই যে ট্রু রুট, স্টেম অ্যান্ড লিফ। তো টেরিডোফাইটার ক্ষেত্রে কিন্তু ট্রু রুট, স্টেম, লিফ রয়েছে। কেন? কারণ এদের ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি জাইলেম ফ্লোয়েম চলে এসছে, তো এদের ক্ষেত্রে ট্রু রুট, ট্রু লিফ, ট্রু স্টেম থাকবে। দিস অর্গান পজেস ওয়েল ডিফারেন্সিয়েটেড ভাস্কুলার টিস্যু। তো ওয়েল ডিফারেন্সিয়েটেড ভাস্কুলার টিস্যু বলতে কিসের কথা বলেছে, যে ওই জাইলেম ফ্লোয়েম যে আছে এইগুলোর কথাই বলেছে।
দ্য লিভস ইন টেরিডোফাইটা আর স্মল, ছোট হতে পারে। এবার ছোট লিভস, এবার পাতা রিলেটেড ওয়ার্ডকে আমি এখনই কি বললাম, কি বলে, ফাইল বা ফাইলো, এই ধরনের ওয়ার্ড মানে কি, এই ধরনের ওয়ার্ড মানে হচ্ছে পাতা। তার মানে ছোট পাতাকে কি বলবো, স্মল মানে মাইক্রো। তো ছোট পাতা যদি হয় তাহলে সেটা কি, মাইক্রোফাইল। আর যদি বড় পাতা হয় তাহলে ওদেরকে কি বলবো, ম্যাক্রোফাইল। তো এখানে মাইক্রোফাইল কোথায় দেখতে পাচ্ছি সেলাজিনেলাতে। আর ম্যাক্রো অর্থাৎ বড়, লার্জ পাতা কোথায় দেখতে পাচ্ছি, ফার্নে। এক্সাম্পলগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এক্সাম্পল দিয়ে কিন্তু এখানে এমসিকিউ বারবার দিচ্ছে। হ্যাঁ, the sporophytes bear sporangia that are subtended by leaf-like appendages called sporophyll। এবার যেটা আমি বলছিলাম যে যেই ধরনের leaf-like appendage যার মধ্যে কি থাকবে, এই এখনই দেখালাম না, এই যে কোথায় গেল, leaf-like appendages called sporophyll। স্পোরোফাইলটা কি ছিল, leaf-like appendages যার মধ্যে স্পোরাঞ্জিয়াটা ছিল, আর স্পোরাঞ্জিয়ার মধ্যে মনে আছে স্পোরটা তৈরি হচ্ছিল। হ্যাঁ, এই যে এইখানে লিফ লাইক যেই অ্যাপেন্ডেজেসটা রয়েছে যার মধ্যে স্পোরাঞ্জিয়াটা ছিল, আর এই স্পোরাঞ্জিয়ার মধ্যে এই স্পোরগুলো তৈরি হচ্ছিল, তাহলে এটাকে আমরা কি বলছি, স্পোরোফিল লিফ লাইক স্ট্রাকচারটাকে। তো ওই কথাটাই এখানে বলেছে যে লিফ লাইক অ্যাপেন্ডেজেস যেটা রয়েছে, এই যে স্পোরোফাইট বিয়ার স্পোরাঞ্জিয়া, যার মধ্যে স্পোর তৈরি হচ্ছে, তো যার ওপরে রয়েছে লিফ লাইক স্ট্রাকচারের মতো, ওইটাকে আমরা বলছি স্পোরোফিল। In some cases sporophyll may form distinct compact structure। এইবার কি হচ্ছে, এই স্পোরোফিলটাই কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা কম্প্যাক্ট স্ট্রাকচার তৈরি করে, সেইটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি স্ট্রোবাইলি বা কোন। এই স্ট্রোবাইলি বা কোন যেটা, এটা কিছু কিছু টেরিডোফাইটায় দেখতে পাই, যেমন হচ্ছে সেলাজিনেলা ইকুইজিটামে দেখতে পাই। কিন্তু এটা মেন বৈশিষ্ট্য কার জানো, এটা মেন বৈশিষ্ট্য হচ্ছে এর পরেরটার, অর্থাৎ এরপরে আমরা কি দেখব, এরপরে আমরা দেখব হচ্ছে এইখানে আমরা দেখতে পাচ্ছি জিমনোস্পাম। তো জিমনোস্পামেরই হচ্ছে মেন বৈশিষ্ট্য হচ্ছে স্ট্রোবাইলি বা কোন। ঠিক আছে, ওটা জিমনোস্পাম যখন আসছে তখন বুঝবো। তারপরে আমরা দেখে নিই যে দ্য স্পোরাঞ্জিয়া প্রডিউস স্পোর, যেটা বললাম স্পোরাঞ্জিয়ার মধ্যে স্পোর তৈরি হচ্ছে না, এই জায়গাটায় যে আমরা দেখলাম কিছুক্ষণ আগে, স্পোরাঞ্জিয়ার মধ্যে স্পোর তৈরি হচ্ছে, এই যে স্পোরাঞ্জিয়া ছিল, তো এই স্পোরাঞ্জিয়ার মধ্যে স্পোরগুলো তৈরি হচ্ছে, তারপর এগুলো আলাদা হয়ে গিয়ে দেখো গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি তৈরি হচ্ছিল। তো এইখানে ওটাই বলেছে যে স্পোরাঞ্জিয়া প্রডিউস স্পোর বাই মিওসিস। এবার অবভিয়াসলি এটা কোথায় আছে, এটা হচ্ছে স্পোরোফাইটিক প্ল্যান্ট বডির মধ্যে রয়েছে। আর আমি বারবার বলে যাচ্ছি গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি মানে হচ্ছে এন, হ্যাপ্লয়েড, অর্থাৎ হ্যাপ্লয়েড সেল দিয়ে পুরো প্ল্যান্ট বডিটা তৈরি, তো ওটা হচ্ছে গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি। আর যেটা 2n অর্থাৎ ডিপ্লয়েড সেল দিয়ে যে প্ল্যান্ট বডিটা তৈরি, ওটা হচ্ছে স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি। তো স্পোরোফাইটিক প্ল্যান্ট বডির মধ্যে যদি স্পোর তৈরি হয় যেটা হচ্ছে হ্যাপ্লয়েড, তাহলে কি সেল ডিভিশন হবে, স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি হচ্ছে 2n, ওখান থেকে স্পোর তৈরি হচ্ছে n, তাহলে কি সেল ডিভিশন হবে এখানে, মাইটোসিস না মিওসিস, অবভিয়াসলি মিওসিস। তো ওইটাই এখানে বলেছে যে স্পোর তৈরি হচ্ছে বাই মিওসিস ইন স্পোর মাদার সেল। তো মিওসিস হয়ে কিন্তু এই স্পোর তৈরি হচ্ছে। দ্য স্পোর্স জার্মিনেট টু গিভ রাইজ টু, এই যে এবার দেখো স্পোর থেকে আমরা কি তৈরি হচ্ছে দেখলাম, এখানে স্পোর থেকে আমরা দেখলাম তৈরি হচ্ছে গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি। আর টেরিডোফাইটার ক্ষেত্রে আমরা কি বললাম, গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডিটা ডমিনেন্ট না স্পোরোফাইটিক প্ল্যান্ট বডিটা ডমিনেন্ট। এদের ক্ষেত্রে আমরা বললাম স্পোরোফাইটিক প্ল্যান্ট বডিটা বেশি ডমিনেন্ট। হ্যাঁ, এটা তো বেশি ডমিনেন্ট না। তো গ্যামেটোফাইটিক যেটা প্ল্যান্ট বডি, ওটা কিন্তু নিজে একা একা বেঁচে থাকতে পারে, কিন্তু এই স্পোরোফাইটিকের মতো অতটাও বড় সড়ো হয় না, ট্রু লিভ স্টেম হ্যানা ত্যানা এইসব কিন্তু ওই গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডির মধ্যে নেই এদের ক্ষেত্রে। এদের গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডিটা কিরকম হয়, ওইটাই এখানে বলেছে, জার্মিনেট টু গিভ রাইজ টু ইনকনসিপিয়াস, মানে অতটাও যে বড় সড়ো ব্যাপার সেরকম নয়, স্মল ছোট্ট বাট মাল্টিসেলুলার। হ্যাঁ, মাল্টিসেলুলার হবে অবভিয়াসলি, ইউনিসেলুলার নয়, মাল্টিসেলুলার, ফ্রি লিভিং হবে, মানে এরা কিন্তু স্পোরোফাইটিক প্ল্যান্ট বডির ওপর ডিপেন্ডেন্ট নয়। ব্রায়োফাইটার ক্ষেত্রে যেরকম দেখেছিলাম যে গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডিটার ওপর স্পোরোফাইটিক প্ল্যান্ট বডিটা ডিপেন্ডেন্ট, কিন্তু এদের স্পোরোফাইটিক মানে টেরিডোফাইটাদের স্পোরোফাইটিকটা ডমিনেন্ট হলেও গ্যামেটোফাইটটা কিন্তু স্পোরোফাইটের ওপর ডিপেন্ডেন্ট নয়। তো ফ্রি লিভিং, মোস্টলি ফটোসিনথেটিক করতে পারে, থ্যালয়েড গ্যামেটোফাইট কল্ড প্রোথ্যালাস। তো আমি বললাম না যে এদের যেই স্ট্রাকচারটা সেটাকে আমরা কি বলছি, গ্যামেটোফাইটিক যেই প্ল্যান্ট বডিটা সেটাকে আমরা কি বলছি,
প্রোথ্যালাস। এদের যে গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি ওটাকে আমরা বলছি প্রোথ্যালাস, জাস্ট একটা নাম, যে গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডিটাকে আমরা প্রোথ্যালাস বলছি। দিস এবার কি বলছে, দিস গ্যামেটোফাইট রিকোয়ার্স, এবার কি দরকার হয় এদের গ্যামেটোফাইটে, কুল ড্যাম shady place to grow because this specific restricted requirement and need for water for fertilization। এদেরও ওই ব্রায়োফাইটাদের মতো, যেটা আমি বললাম যে যখন এই অ্যানথেরোজয়েড অর্থাৎ মেল গ্যামেটটা এগের মধ্যে আসবে কিভাবে, পড়ানোর সময় বললাম যে জলের মাধ্যমে আসবে, তো ওইটাই এখানে বলেছে যে এদেরও কিন্তু ফার্টিলাইজেশনের জন্য ওয়াটারটা দরকার হয়। তো the spread of living pteridophyte is limited and restricted to narrow geographic region। তো এই জন্যই কি হচ্ছে, যেখানে জল নেই, একদম শুকনো জায়গা, সেখানে নিশ্চয়ই আমি এদের বেশি দেখতে পাবো না, তো ওইটাই এখানে বলেছে যে ন্যারো জিওগ্রাফিক্যাল এরিয়াতে সেই জন্য এরা রেস্ট্রিক্টেড। দ্য গ্যামেটোফাইটস বিয়ার মেল অ্যান্ড ফিমেল সেক্স অর্গান কল্ড, আবার সেই একই জিনিস অ্যান্থেরিডিয়া আর আর্কিগোনিয়া রেসপেক্টিভলি। তো মেলটা হচ্ছে অ্যান্থেরিডিয়াম আর ফিমেলটা হচ্ছে আর্কিগোনিয়া। এই ছবিতে আমি বারবার দেখাচ্ছি, এই যে আর্কিগোনিয়া অ্যান্থেরিডিয়াম, মেল আর ফিমেল সেক্স অর্গান, ওটা এখানে বলেছে। তারপরে কি বলছে, যে ওয়াটার ইজ রিকোয়ার্ড ফর ট্রান্সফার অফ অ্যান্থেরোজয়েড, যেটা হচ্ছে মেল গ্যামেট, রিলিজ ফ্রম অ্যান্থেরিডিয়া। যে তাহলে এখানে কি দেখাচ্ছে, যে অ্যান্থেরোজয়েড যেটা রয়েছে মেল গ্যামেট, সেটা হচ্ছে জলের মাধ্যমে আসছে আর্কিগোনিয়ামের এগকে ফার্টিলাইজ করতে, আর টু দ্য মাউথ অফ দ্য আর্কিগোনিয়ামের মধ্যে, তো ওইখানে ফার্টিলাইজ করবে। ফিউশন অফ মেল গ্যামেট উইথ দ্য এগ প্রেজেন্ট ইন দ্য আর্কিগোনিয়া রেজাল্ট টু ফর্মেশন অফ জাইগোট। তার ফলে কি হয়ে যাচ্ছে, যখনই ফার্টিলাইজ হয়ে গেল তারপর কি তৈরি হলো, গেল জাইগোট। যেটা আমি বুঝেছি সেটাই এবার এখানে কথায় বলেছে। জাইগোট দেয়ার আফটার প্রডিউস এ মাল্টিসেলুলার ওয়েল ডিফারেন্সিয়েটেড স্পোরোফাইট হুইচ ইজ ডমিনেন্ট ফেজ ইন দ্য টেরিডোফাইট। তারপরে দেখো এখানে কি হচ্ছে, জাইগোটটাই কিন্তু পরবর্তীতে গিয়ে এই যে একটা মাল্টিসেলুলার স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি তৈরি করছে। জাইগোট 2n, অর্থাৎ 2n এর মধ্যে যদি এবার মাইটোসিস হয় অনেক, তাহলে কি হবে, 2n এরই অনেক সেল হবে, তো ওই রকম ভাবেই সেল দিয়ে তৈরি হচ্ছে স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি, ওই কথাটাই এখানে বলেছে। হচ্ছে ইন মেজরিটি অফ দ্য টেরিডোফাইট অল স্পোর আর সিমিলার কাইন্ড। এবার যে স্পোরগুলো আছে সেগুলো সিমিলার হয়, তো সিমিলার বায়োলজিতে সিমিলার কথাটার মানে হচ্ছে হোমো, তো তাহলে তাদেরকে কি বলবো, সিমিলার স্পোর, তো হোমো স্পোর, তো ওটা এখানে বলেছে হোমোস্পোরাস। আর কিছু কিছু জেনারেতে যেমন সেলাজিনেলা, স্যালভিয়াতে কি হচ্ছে, আলাদা আলাদা, অর্থাৎ একটা বড় স্পোর আর একটা ছোট স্পোর তৈরি হয়। তো লার্জকে আমরা কি বলবো, ম্যাক্রোস্পোর, স্মলকে বলবো হচ্ছে মাইক্রোস্পোর। তো তাহলে দুটো আলাদা আলাদা স্পোর তৈরি হচ্ছে। তো বায়োলজিতে আমি বারবার বলি কি, যে আলাদা আলাদাকে কি বলি, হেটেরো। তাহলে সেম স্পোর যদি হোমোস্পোরাস হয়, তাহলে হেটেরোস্পোর কি হবে, সরি, আলাদা আলাদা স্পোর কি হবে, হেটেরোস্পোরাস। হ্যাঁ, এর এক্সাম্পল কি, সেলাজিনেলা আর স্যালভিয়া। দ্য মেগাস্পোর অ্যান্ড দ্য মাইক্রোস্পোর জার্মিনেট আর গিভ রাইজ টু ফিমেল অ্যান্ড মেল গ্যামেটোফাইট। হ্যাঁ, তো এখানে কি বলেছে, যে যেটা মেগাস্পোর মানে হচ্ছে যেটা বড় স্পোর আর যেটা ছোট স্পোর, তাহলে বড় স্পোরটা কি জার্মিনেট করবে, বড় স্পোরটার থেকে তৈরি হবে ফিমেল, আর ছোটটার থেকে তৈরি হবে হচ্ছে মেল। অর্থাৎ এখানে যে আমরা দেখতে পাচ্ছি এই স্পোরগুলো যে রয়েছে, এটা যে হচ্ছে ছেলে তৈরি হচ্ছে, অ্যান্থেরিডিয়াম ছেলে আর আর্কিগোনিয়াম মেয়ে, তাহলে এটা দেখো বড় স্পোর, তো বড় স্পোর থেকে তৈরি হচ্ছে ফিমেল, আর এটা হচ্ছে ছোট স্পোর, তো ছোট স্পোর থেকে তৈরি হচ্ছে মেল। তাহলে মাইক্রোস্পোর থেকে তৈরি হলো মেল, আর লার্জ যেটা ম্যাক্রোস্পোর অর্থাৎ মেগাস্পোর থেকে তৈরি হলো ফিমেল রেসপেক্টিভলি। দ্য ফিমেল গ্যামেটোফাইট in these plants are retained on their parent sporophytes for variable period। তো যেটা ফিমেল গ্যামেটোফাইট রয়েছে ওরা কি করছে, যে প্যারেন্ট স্পোরোফাইট রয়েছে তাদের মধ্যে কিন্তু ভেরিয়েবল পিরিয়ড থেকে যাচ্ছে। দ্য ডেভেলপমেন্ট অফ দ্য জাইগোট, এবার জাইগোটের কথা চলে আসছে, ডেভেলপমেন্ট অফ দ্য জাইগোট ইনটু ইয়ং এমব্রায়ো টেক্স প্লেস উইদিন দ্য ফিমেল গ্যামেটোফাইট। তো আবার দেখো এই ছবিটা, যে জাইগোটটা কার মধ্যে হচ্ছে, ফিমেল গ্যামেটোফাইটের মধ্যেই হচ্ছে। এটা তো গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি না, এটা গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি, তো জাইগোটটা কার মধ্যে হচ্ছে, ফিমেল গ্যামেটোফাইটিক ফাইটের মধ্যেই হচ্ছে। এবার এইখানে আমি যেটা লিখেছিলাম, জাইগোটটা দেখো এমব্রায়োতে পরিণত হচ্ছে, তারপর আলাদা হয়ে যাচ্ছে। তো এখানে ওই কথাটাই বলেছে যে জাইগোট ইনটু ইয়ং এমব্রায়ো, দ্য ডেভেলপমেন্ট অফ জাইগোট ইনটু ইয়ং এমব্রায়ো, জাইগোট থেকে ইয়ং এমব্রায়োতে যে হচ্ছে
টেক্স প্লেস উইদিন দ্য ফিমেল গ্যামেটোফাইট, তো ফিমেল গ্যামেটোফাইটের মধ্যেই হচ্ছে। দিস ইভেন্ট প্রিকারসার টু সিড হ্যাবিট, খুব ইম্পর্টেন্ট। এবার সিড মানে কি আমরা যখন এরপর আমরা দেখব জিমনোস্পার্ম, এদের মধ্যে কিন্তু প্রথম সিড আসবে। আর প্রথম ফ্রুট আসবে কার মধ্যে? প্রথম ফ্রুট আসবে হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে। হ্যাঁ, তো এইখানটায় রয়েছে, হয়তো ওই যে এটা কেটে গেছে, তো ঠিক আছে। তো এবার কি হচ্ছে, প্রথম ফ্রুট আসবে হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে। তো প্রথম সিড কোথায় এলো? জিমনোস্পার্মের মধ্যে। আর প্রথম ফ্রুট এলো হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে। তো জিমনোস্পার্মে ফ্রুট আসার আগে এভলিউশন যে হচ্ছে, সিড যে তৈরি হওয়ার একটা প্রসেস, নেচারে কি হচ্ছে, ধীরে 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 সব এভলিউশন হয়, এমন না যে হঠাৎ করে সিড চলে আসলো। তো সিড হওয়ার যে এভলিউশনটা, ওটা কিন্তু এই টেরিডোফাইটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিড হ্যাবিট। সেটা কিরকম জিনিস? সেটা হচ্ছে এই যে জাইগোটটা যে এমব্রায়ো হচ্ছে, তো এরপরেই এই জিনিসটাই পরবর্তীতে গিয়ে আমরা দেখব এভলিউশন হয়ে নেচারে আমরা দেখব সিড যে তৈরি হয় সেটা তৈরি হচ্ছে। কনসিডার অ্যাজ ইম্পর্টেন্ট স্টেপ ইন এভলিউশন, ওই কথাটাই এখানে বলেছে। তারপর আর কি কি বলেছে, এই জায়গাটা যদি আমরা দেখি, এবার দেখো এইখানটা বলেছে, তারপর এক্সাম্পল, দ্য টেরিডোফাইট আর ফার্দার ক্লাসিফাইড ইন্টু 4 ক্লাসে। এবার দেখো প্রত্যেকটা ক্লাসের এক্সাম্পল কিন্তু তোমাদের মুখস্থ করতেই হবে। এই ধরো সিলোপসিডার মধ্যে কি আছে সেটা, ক্লাস প্লাস এক্সাম্পল দুটোই। সিলোপসিডার মধ্যে ধরো সিলোটাম রয়েছে সেটা, লাইকোপসিডার মধ্যে কি কি রয়েছে সেটা, আর কি স্পেনোপসিডার মধ্যে কি রয়েছে সেটা, আর টেরোপসিডার মধ্যে কি রয়েছে সেটা। এবার ক্লাস প্লাস তার এক্সাম্পল প্রত্যেকটা কিন্তু মুখস্থ করতেই হবে। তো এই হয়ে গেল হচ্ছে আমার টেরিডোফাইট। তো ভিডিওটা তোমরা এখানে পজ করে দাও, তারপরে কি করবে, তারপরে ভিডিওটা পজ করার পর তোমরা এখনই কিন্তু টেরিডোফাইটটা মুখস্থ করে নাও। তো এবার আমরা দেখব হচ্ছে জিমনোস্পার্ম। এর আগে আমরা অলরেডি অ্যালগি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা কিন্তু দেখে নিয়েছি। তো অ্যালগির লাইফ সাইকেল মেনলি কি ছিল? হ্যাপ্লন্টিক। ব্রায়োফাইটা আর টেরিডোফাইটার মেনলি কি ছিল? হ্যাপ্লোডিপ্লন্টিক, যেখানে ব্রায়োফাইটার ক্ষেত্রে হ্যাপ্লন্টিক লাইফ সাইকেলটা বেশি ডমিনেন্ট, আর টেরিডোফাইটার ক্ষেত্রে ডিপ্লন্টিক লাইফ সাইকেলটা বেশি ডমিনেন্ট। এইবার আমরা দেখব জিমনোস্পার্ম, আর এরপরে রয়েছে অ্যাঞ্জিওস্পার্ম। জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে আমরা দেখব ডিপ্লন্টিক লাইফ সাইকেল, অর্থাৎ এদের ক্ষেত্রে স্পোরোফাইটিক প্ল্যান বডিটাই পুরোপুরিভাবে কিন্তু ডমিনেন্ট। তা জিমনোস্পার্ম তার মানে কি? জিমনোস কথাটার মানে হচ্ছে নেকেড, স্পার্মা মানে হচ্ছে সিড, অর্থাৎ এদের কিন্তু কোনো ফল থাকে না, অর্থাৎ ফ্রুট না। আমরা সাধারণত কি হয়, আমরা ফল যে খাই, আম, জাম, কাঁঠাল, লিচু, ফলটা কি হয়, ফলের মধ্যে বীজ থাকে, সিড থাকে, কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু নেকেড সিড থাকে, অর্থাৎ ফল থাকে না। আর প্ল্যান্টস ইন হুইচ ওভিউলস আর নট এনক্লোজ বাই এনি ওভারি, আমরা কি জানি যে ওভারির থেকেই ফ্রুট তৈরি হয়, আর ওভিউল থেকে তৈরি হয় সিড, আর ওভারির ভেতরে থাকে হচ্ছে কি, ওভারির ভেতরে থাকে হচ্ছে ওভিউলটা। তো ওভারিটা তো হয়ে যায় হচ্ছে ফ্রুটে, আর ওভিউল যেটা ওটা সিডে পরিণত হচ্ছে। কিন্তু যেহেতু এদের ক্ষেত্রে ওভারি দিয়ে এনক্লোজ থাকছে না ওভিউল, তো ওভারিটাও ফ্রুটে হবে না। তো তার মানে কি হচ্ছে, ওভারি হচ্ছে না, সেই জন্য এদের ক্ষেত্রে কিন্তু ফ্রুটটা তৈরি হচ্ছে না, ওইটাই বলেছে। আর প্ল্যান্টস ইন হুইচ দ্য ওভিউল আর নট এনক্লোজ বাই এনি ওভারি ওয়াল অ্যান্ড রিমেইন এক্সপোজ হচ্ছে, অর্থাৎ ডাইরেক্ট ওভিউলটা বাইরে থাকছে, বোথ বিফোর অ্যান্ড আফটার ফার্টিলাইজেশন, আগে আর পরে সবসময় কিন্তু বাইরেই থাকছে। দিস সিডস দ্যাট ডেভেলপ পোস্ট ফার্টিলাইজেশন আর নট কভার্ড, সেই জন্য এদেরকে বলছি নেকেড সিড। হ্যাঁ, জিমনোস্পার্ম ইনক্লুড মিডিয়াম সাইজ ট্রিজ অর টল ট্রিজ অ্যান্ড সার্বস। হ্যাঁ, তো এখানে কি হয়েছে, জিমনোস্পার্মের মধ্যে কে কে মানে পড়ছে আর কি। এখানে আমরা কি দেখব, যে এদের ক্ষেত্রে মিডিয়াম সাইজ ট্রিজও যেমন আছে, আবার লম্বা লম্বা গাছও রয়েছে, আবার সার্বসও রয়েছে। হ্যাঁ, ওয়ান অফ দ্য জিমনোস্পার্ম দ্য জায়েন্ট রেডউড ট্রি সিকোয়া, এই যে এইটা দেখছো কত বড় গাছ, এই যে দেখো মানুষটা এইটুকুনি, আর কত বড় গাছ এটা, তার মানে কি এটা হচ্ছে সব থেকে বড় লম্বা গাছ, যেটা হচ্ছে সিকুয়া, এই যে যেটা কি আরেকটা নাম হচ্ছে রেডউড ট্রি। হ্যাঁ, ইজ ওয়ান অফ দ্য টলেস্ট ট্রি স্পিসিস। দ্য রুটস আর জেনারেলি ট্যাপ রুট হয় এদের ক্ষেত্রে। রুট ইন সাম জেনেরা হ্যাভ ফাঙ্গাল অ্যাসোসিয়েশন, এর আগে যখন আমরা ফাঙ্গি পড়েছিলাম সেই সময় মনে আছে মাইকোরাইজা পড়েছিলাম,
যে ফাঙ্গাল অ্যাসোসিয়েশন, তো ওটা কার সাথে করছে, পাইনাস গাছের সাথে। হ্যাঁ, তো হোয়াইল ইন সাম আদার, যেমন সাইকাসের ক্ষেত্রে কি হচ্ছে, স্মল স্পেশালাইজড রুট যেটা হচ্ছে কোরালয়েড রুট বলছি, এরা কাদের সাথে অ্যাসোসিয়েশন করছে, এন্টোফিক্সিন সায়ানোব্যাকটেরিয়ার। কিভাবে মনে রাখবে, এটা কি রুট, সায়ানোব্যাকটেরিয়ার সি, কোরালয়েড রুটের হচ্ছে সি, এই যে সায়ানোব্যাকটেরিয়া এন্টোফিক্সেশনের মধ্যে হচ্ছে সাইকাস হচ্ছে সি, আর স্পেশালয়েড রুট কি সি, অর্থাৎ তিনটেই সি, সাইকাস, কোরালয়েড আর হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। হ্যাঁ, তো সি 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 দিয়ে মনে রাখবে। তো এদের ক্ষেত্রেও কি হচ্ছে, সাইকাসের ক্ষেত্রে এরা সায়ানোব্যাকটেরিয়া যেটা এন্টোফিক্স করতে পারে, ওদের সাথে কিন্তু এরা হচ্ছে হেল্প নিচ্ছে আর ওদেরকেও হেল্প দিচ্ছে। তো এখানে বলেছি ইন সাম ট্রি, যেমন সাইকাস হচ্ছে স্মল স্পেশালাইজড রুট কল্ড কোরালয়েড রুট আর অ্যাসোসিয়েট উইথ এন্টোফিক্সিন সায়ানোব্যাকটেরিয়া। দ্য স্টেম আর আনব্রাঞ্চ, এবার আনব্রাঞ্চ হতে পারে আবার ব্রাঞ্চ হতে পারে। তো আনব্রাঞ্চ স্টেম কার রয়েছে, অর্থাৎ যার কোনো শাখা প্রশাখা নেই। হ্যাঁ, তো আনব্রাঞ্চ রয়েছে হচ্ছে সাইকাস, আর ব্রাঞ্চের এক্সাম্পল হচ্ছে পাইনাস আর সিড্রাস। এরপরে আমরা যখন দেখবো সেই ক্ষেত্রে আমরা দেখবো এই যে এখানে দেখতে পাচ্ছি এর কোনো ব্রাঞ্চ রয়েছে এরকম না, জাস্ট ওখান থেকে পাতাগুলো বেরিয়ে যাচ্ছে। কিন্তু এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এর কিন্তু ব্রাঞ্চ রয়েছে অনেক, এদিক ওদিক সেদিকে। হ্যাঁ, তো এইটাই হচ্ছে বলেছে যে কার আনব্রাঞ্চ আর কার ব্রাঞ্চ। হ্যাঁ, ইন সাইকাস দ্য পিনেট লিভস পারসিস্ট ফর এ ফিউ ইয়ার্স, অর্থাৎ সাইকাসের ক্ষেত্রে যেটা পিনেটলি টাইপের লিভস থাকে এটা হচ্ছে অনেক বছর ধরে থাকছে। দ্য লিভস ইন জিমনোস্পাম, আর এবার দেখো জিমনোস্পাম মেনলি কোথায় দেখতে পাই আমরা, জিমনোস্পাম এমনি যেটা আমরা সাধারণ আমরা যেখানে থাকি ধরো উষ্ণ জায়গাতে, হ্যাঁ সেইখানে কিন্তু জিমনোস্পাম গাছ মেনলি থাকে না, এগুলো মেনলি পাহাড়ের জায়গায় যেখানে খুব ঠান্ডা থাকে, হ্যাঁ ওই সব জায়গাতে দেখা যায়। তো এদের এভলিউশনটা এরকম হয়েছে যেখানে কি এরা এক্সট্রিম টেম্পারেচার, হিউমিডিটি অ্যান্ড উইন্ড হচ্ছে এরা সহ্য করতে পারবে। হ্যাঁ, ইন কনিফার্স অ্যান্ড নিডল লাইক লিভস রিডিউস সারফেস এরিয়া, তার ফলে কি হচ্ছে এদের সারফেস এরিয়া যদি কম হয় পাতার, তাহলে পাতার থেকে যে জল বাষ্প হয়ে যে চলে যায় সেইটাও কম হবে। হ্যাঁ, তারপরে কি বলেছে, তো জলের যেটা লস হচ্ছে সেটা কম হচ্ছে। তারপর হচ্ছে তো যেখানে যেখানে এরা থাকে, মানে ধরো কোথাও এমন জায়গায় থাকে যেখানে জলের অভাব রয়েছে, যেখানে টেম্পারেচার হচ্ছে এক্সট্রিম, বা ধরো কোথাও খুব কম টেম্পারেচার, সেইগুলো জায়গাতে থাকে। হ্যাঁ, নিডল লাইক লিভস রিডিউস দ্য সারফেস এরিয়া, দে আর থিক কিউটিক্যাল অ্যান্ড সাঙ্কেল স্টোমাস অলসো হেল্প টু রিডিউস ওয়াটার লস। তো যেহেতু যাদের এরা জল কম পায়, তো জল কম যাতে লস হয়, হ্যাঁ আমরা তো জানি যে জল বাষ্প হয়ে পাতার থেকে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ যেটাকে আমরা বাংলায় বাষ্পমোচনও বলে থাকি। তো ওর ক্ষেত্রে কি হচ্ছে যে যে জলটা যাতে কম, মানে যত কম নষ্ট হয় সেটার ওপর ডিপেন্ড করছে, সেই জন্য এরা কিন্তু এরকম হয়। বুঝতে পেরেছ? তারপরে দেখো জিমনোস্পাম আর হেটেরোস্পোরাস, এর আগে মনে আছে টেরিডোফাইট যে বললাম, টেরিডোফাইটার ক্ষেত্রে কি হয়েছিল, কিছু কিছু হেটেরোস্পোরাস ছিল, নামগুলো মনে আছে এক্সাম্পল, এই জন্যই কিন্তু আমি ভিডিও পজ করে তোমাদের পড়তে বলেছিলাম। হ্যাঁ, এস দিয়ে নাম ছিল, মনে করো, নাম না মনে রাখলে এখনই যাও নামটা দেখো, দুবার লেখো, এখনই মনে পড়ে যাবে। কিন্তু জিমনোস্পামের ক্ষেত্রে কি হয়, সবাই হেটেরোস্পোরাস হয়। দে প্রডিউস হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর আর মেগাস্পোর। এবার দেখো মাইক্রোস্পোর আর মেগাস্পোর তৈরি হলো, এবার অবভিয়াসলি মাইক্রো মানে কাদের জন্য হবে, ছেলেদের জন্য, মেগা মানে কাদের জন্য, মেয়েদের জন্য। দ্য টু কাইন্ড অফ স্পোর্স আর প্রডিউস উইদিন স্পোরাঞ্জিয়া, আবার সেই একই জিনিস ওই রকমই। স্পোর কোথায় তৈরি হবে, স্পোর তৈরি হবে হচ্ছে স্পোরাঞ্জিয়ার মধ্যে। স্পোরাঞ্জিয়াটা কোথায় থাকবে, স্পোরাঞ্জিয়াটা থাকবে হচ্ছে স্পোরোফিলের মধ্যে। আর স্পোরোফিল যে একটা স্ট্রাকচার তৈরি করবে সেটাকে আমরা কি বলবো, ল্যাগস বলবো, অথবা কম্প্যাক্ট স্ট্রোবাইলি বলবো, অথবা কোন বলবো। বুঝতে পারলি, সোজা জিনিস। স্পোর কার মধ্যে থাকছে, স্পোর থাকছে স্পোরাঞ্জিয়ামের মধ্যে। স্পোরাঞ্জিয়াম কার ওপর থাকছে, স্পোরাঞ্জিয়াম থাকছে হচ্ছে স্পোরোফাইলের মধ্যে। স্পোরোফাইল যে স্ট্রাকচারটা তৈরি করবে সেটাকে আমরা কি বলবো, ল্যাক্স বা স্ট্রোবাইলি বা কোন। হ্যাঁ, দ্য স্ট্রোবাইলি বিয়ারিং মাইক্রোস্পোরোফিল। এবার দেখো যদি ওটা ছেলেদের ক্ষেত্রে হয় তাহলে কি বলবো, ছেলেদের ক্ষেত্রে সব ছোট, তো মাইক্রোস্পোরোফিল, হ্যাঁ বা মাইক্রোস্পোরাঞ্জিয়া, মাইক্রো কথাটার মানে ছোট, আর কল্ড মাইক্রোস্পোরাঞ্জিয়েট আর মেল স্ট্রোবাইলি। তো ছেলে যেহেতু সেই জন্য মাইক্রো রয়েছে, জাস্ট এই জিনিসগুলোর আগে যদি মাইক্রো লাগিয়ে দাও তাহলে হয়ে গেল ছেলে, আর যদি মেগা লাগিয়ে দাও হয়ে গেল মেয়ে। তো মাইক্রোস্পোরোফিল, মাইক্রোস্পোরাঞ্জিয়া এগুলো কি তৈরি করে, মেল স্ট্রোবাইল। দ্য মাইক্রোস্পোর্স ডেভেলপ ইন্টু এ মেল গ্যামেটোফাইটিক জেনারেশন হুইচ ইজ হাইলি রিডিউসড। তো এবার যেটা আমি বললাম দেখো এরা হচ্ছে হাইলি রিডিউস, কারণ এদের ক্ষেত্রে মেন
লাইফ সাইকেল কি ডিপ্লন্টিক, যেটা বললাম ডিপ্লন্টিক লাইফ সাইকেল দেখে, সেই জন্য এদের গ্যামেটোফাইট যেটা অর্থাৎ এন, সেটা কি হাইলি রিডিউস অ্যান্ড ইজ কনফাইন্ড টু অনলি লিমিটেড নাম্বার অফ সেল, জাস্ট কয়েকটা সেল দিয়ে এদের গ্যামেটোফাইটিকটা হয়ে যাচ্ছে। দিস রিডিউস গ্যামেটোফাইট ইজ কল পোলেন গ্রেন। এটা ইম্পর্টেন্ট। তাহলে এই যে পোলেন গ্রেন আমরা বলি না, যেটা ছোটবেলা থেকে পড়ে আসছি যে প্রজাপতি মৌমাছি কি করে, এই পোলেন গ্রেন একটা ফুল থেকে আরেকটা ফুলে নিয়ে যায়। তাহলে এই যে পোলেন গ্রেন জাস্ট ওইটুকুনি ছোট ছোট, যেটা দেখবে জবা গাছের উপরে যদি তোমরা হাত, সরি গাছের ওপরে কেন, জবা ফুলের ওপরে যদি একটু হাত দেবে হলুদ হলুদ লেগে যায়, তাহলে কি ওইগুলোই হচ্ছে পোলেন গ্রেন। তার মানে এর আগে ব্রায়োফাইটা টেরিডোফাইটে আমরা কি দেখলাম, গ্যামেটোফাইটিকে যে ওদের গাছগুলো ছিল ওগুলো কিন্তু যথেষ্ট বড় ছিল, ওগুলো কিন্তু এন অর্থাৎ হ্যাপ্লয়েড, ওরা হচ্ছে হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল যেহেতু দেখায়, তো ওদের যেটা গ্যামেটোফাইটিক ফেজটা ছিল ওটাও বেশ ভালো মতোই ছিল। ব্রায়োফাইটাতে তো খুবই ভালো মতো ছিল, টেরিডোফাইটার ক্ষেত্রেও কিন্তু মোটামুটি ছিল, কিন্তু এরা যেহেতু ডিপ্লন্টিক লাইফ সাইকেল দেখায় সেই জন্য এদের গ্যামেটোফাইটিক দশা যেটা সেটা জাস্ট পোলেন গ্রেনেই সীমাবদ্ধ হয়ে গেছে, ওইটুকুনি। হ্যাঁ, দ্য ডেভেলপমেন্ট অফ পোলেন গ্রেন টেক্স প্লেস উইদিন দ্য, কোথায় হবে, যেটা আমি বললাম যে স্পোরাঞ্জিয়া, যেটা স্পোরাঞ্জিয়ার মধ্যে স্পোরটা তৈরি হচ্ছে, তো এটা ছেলেদের কথা বলছি পোলেন, তাহলে কি যোগ হয়ে যাবে, ছোট যেহেতু, তো মাইক্রোস্পোরাঞ্জিয়া। হ্যাঁ, দ্য কোনস বিয়ারিং মেগাস্পোরোফিল উইদিন ওভিউল আর মেগাস্পোরাঞ্জিয়া। এবার দেখো ওভিউলের কথা আসছে, ওভিউলটাই হচ্ছে অ্যাকচুয়ালি মেগাস্পোরাঞ্জিয়া আর কলটা ম্যাক্রো। এবার ম্যাক্রো মানে বড়, যেটা বললাম মেগা বা ম্যাক্রো কথাটা যখনই আমরা ইউজ করবো ওই জিনিসগুলোর আগে, এটা হচ্ছে কমন স্ট্রাকচার। যদি স্পোর কার মধ্যে থাকবে, স্পোরাঞ্জিয়ার মধ্যে, স্পোরাঞ্জিয়া কার উপরে থাকবে, স্পোরোফিলের মধ্যে, আর স্পোরোফিলটার স্ট্রাকচার মানে এই করে স্ট্রাকচার যেটা তৈরি হবে সেটা কি বলবো, ল্যাক্স, স্ট্রোবাইলি বা কোন। এবার স্পোর যদি বড় হয় তাহলে সেটা ফিমেলের জন্য মেগাস্পোর, তাহলে হচ্ছে মেগাস্পোর, মেগাস্পোরাঞ্জিয়া, তারপর হচ্ছে ম্যাক্রোস্পোরাঞ্জিয়েট, এগুলো কি হচ্ছে সব ফিমেলের জন্য। তাহলে এগুলো যদি মেগা হয় তাহলে এখানে যেটা তৈরি হবে এটা ফিমেল স্ট্রোবাইলি বা কোন তৈরি হবে, আর এগুলো যদি মাইক্রো হয়, মাইক্রোস্পোরাঞ্জিয়া, তাহলে এখানে কি স্ট্রোবাইলি হবে, ওটা মেল হবে। তো ওইখানেই দেখো এটাই হচ্ছে যে মেগাস্পোরাঞ্জিয়া, ম্যাক্রোস্পোরাঞ্জিয়েট, এগুলো কি, এটা হচ্ছে ফিমেল স্ট্রোবাইলির কথা বলছে। হ্যাঁ, দ্য মেল অর ফিমেল কোন অস্ট্রোবাইলি মেবি, এবার দেখো ওরা সেম প্ল্যান্টের মধ্যে হতে পারে অথবা আলাদা আলাদা প্ল্যান্টে হতে পারে। তো মেল আর ফিমেল যদি সেম প্ল্যান্টের মধ্যেই থাকে সেটাকে আমরা বলবো পাইনাস, যেমন মানে বলবো না, মানে অ্যাকচুয়ালি পাইনাস যেই প্ল্যান্টটা রয়েছে তার মধ্যে আমরা মেল স্ট্রোবাইলি আর ফিমেল স্ট্রোবাইলি কিন্তু একসাথেই দেখতে পাই। পাইনাস গাছের মধ্যে মেল আর ফিমেলটা স্ট্রোবাইলি যেটা সেটা একসাথেই দেখতে পাই। হাউএভার ইন সাইকাস মেল কোন অ্যান্ড মেগাস্পোরোফিল আর বর্ন অন ডিফারেন্ট ট্রিজ। তো সাইকাসের ক্ষেত্রে কি হচ্ছে, যেই সাইকাসে যদি আমরা মেল দেখি তাহলে সেক্ষেত্রে সেই সাইকাসে শুধু মেলই তৈরি হবে, আর আরেকটা সাইকাসে, অন্য সাইকাসে যদি ফিমেল কোন থাকে তাহলে ওখানে শুধু ফিমেল কোনই পাবো। হ্যাঁ, বুঝতে পেরেছ? তারপরে কি বলছে, দ্য মেগাস্পোর মাদার সেল ইজ ডিফারেন্সিয়েটেড ফ্রম ওয়ান অফ দ্য সেল অফ নিউসেলাস। এবার নিউসেলাসের ব্যাপারটা কি, এই নিউসেলাস স্ট্রাকচারটা বুঝতে গেলে আমরা প্ল্যান্ট মরফোলজিতে বা যখন আমরা প্ল্যান্ট রিপ্রোডাকশন দেখবো ওইখানে আরো ভালো মতো কিন্তু বুঝতে পারবো। হ্যাঁ, তো জাস্ট এখন মনে রাখো, তোমরা যখন ওই চ্যাপ্টারটা পড়াবো তখন আরো ডিটেলসে বুঝতে পারবে নিউসেলাসটা কি। তো এখানে দেখো মেগাস্পোর মাদার সেল ইজ, এবার মেগাস্পোর মাদার সেল যেটা ইজ ডিফারেন্সিয়েটেড ফ্রম ওয়ান অফ দ্য সেল অফ নিউসেলাস। তো নিউসেলাস যে রয়েছে একটা লেয়ার থাকে বাইরে, তো ওইখান থেকে একটা সেল নিউসেলাস হচ্ছে, নিয়ে মেগাস্পোর মাদার সেল ডিফারেন্সিয়েটেড হচ্ছে। The nucellus is protected by envelope and the composite structure is called an ovule. এইবার যেটা বলেছে যে এই নিউসেলাস ইজ প্রোটেক্টেড বাই, এবার নিউসেলাসটা কার মধ্যে থাকছে ওইটাই বলেছে, একটা এনভেলপের মধ্যে, যে স্ট্রাকচারটাকে আমরা কি বলছি, ওভিউল। দ্য ওভিউল আর বর্ন অন মেগাস্পোরোফিল। তো ওভিউল কার মধ্যে জন্মাচ্ছে, সেটা হচ্ছে মেগাস্পোরোফিল। এবার মেগাস্পোরোফিল মানে কি, মেগাস্পোরোফিল, তো সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি হচ্ছে ফিমেলের ব্যাপার যেহেতু, তাহলে অবভিয়াসলি এখানে কি থাকবে, সবসময় মেগাই থাকবে। বুঝতে পেরেছো তো? হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এখানে যেটা ওভিউল বললাম তাহলে সেটা কি হচ্ছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মেগাস্পোরোফিল, যেটা ওভিউল বা মেগাস্পোরাঞ্জিয়া। এই যে যেটা স্পোরাঞ্জিয়া বলছি এটাই যদি মেগা হয় এটারই আরেকটা নাম হচ্ছে ওভিউল। কনফিউজ হবার কোনো ব্যাপার নেই, এখানে শুধু ওভিউল বলেছে, ওটা অ্যাকচুয়ালি মেগাস্পোরাঞ্জিয়ার কথা বলছে। তাহলে এখানে কি বলেছে দেখো, দ্য নিউসেলাস ইজ প্রোটেক্টেড বাই envelope and envelopes and
কম্পোজিট স্ট্রাকচার ইজ কল্ড অ্যান ওভিউল, বা ওটাকে তুমি মেগাস্পোরাঞ্জিয়া বলো। এবার এই মেগাস্পোরাঞ্জিয়া কার মধ্যে জন্মাবে? মেগাস্পোরাঞ্জিয়া স্পোরোফিলের মধ্যে জন্মাবে। এবার স্পোরোফিল যেহেতু মেয়েদের কথা বলছি, তো মেগাস্পোরোফিলের মধ্যে জন্মাবে, ওটাই বলেছে। দ্য ওভিউল, ওভিউল মানেই হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়া। তো স্পোরাঞ্জিয়া কার মধ্যে জন্মাচ্ছে? স্পোরোফিলের মধ্যে। তো মেগাস্পোরাঞ্জিয়া আর বর্ন অন দ্য মেগাস্পোরোফিল, হুইচ মেগাস্পোর মাদার সেল ডিভাইডস মিওটিক্যালি। তাহলে এখানে কি হচ্ছে? টু ফর্ম 4 মেগাস্পোর। তো এইবার কি হচ্ছে? মিওসিস হচ্ছে, কারণ এবার তাহলে 2n থেকে n হয়ে গেল, তো ওটা মেগাস্পোর তৈরি করে গেল। এই মেগাস্পোর তৈরি করছে স্পোর। আমরা এতক্ষণ জানি যে স্পোরাঞ্জিয়ার মধ্যে স্পোর থাকে, মেগাস্পোর তৈরি করে গেল। হ্যাঁ, ওয়ান অফ দ্য মেগাস্পোর এনক্লোজ উইদিন দ্য মেগাস্পোরাঞ্জিয়াম। তো এটা তো এতক্ষণ বললামই। ডেভেলপস ইন্টু মাল্টিসেলুলার ফিমেল গ্যামেটোফাইট দ্যাট বিয়ার্স। এবার এখান থেকে ফিমেল গ্যামেটোফাইট মাল্টিসেলুলার তৈরি হচ্ছে, দ্যাট বিয়ার্স দুটো বা তার বেশি আর্কিগোনিয়াম অর ফিমেল সেক্স অর্গান। তাহলে এদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি, এর আগেও যেটা দেখলাম ব্রায়োফাইট আর টেরিডোফাইটার ক্ষেত্রেও কিন্তু আমরা আর্কিগোনিয়াটা দেখেছিলাম, কিন্তু এদের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে আমরা দেখলাম নতুন একটা জিনিস, পোলেন গ্রেন। এদের কিন্তু অ্যানথেরোজয়েডটা আমরা ওরকম ভাবে দেখলাম না, এদের ক্ষেত্রে আমরা কি বলছি? পোলেন গ্রেন। কিন্তু আর্কিগোনিয়াটা আমরা ব্রায়োফাইটা টেরিডোফাইটাতেও দেখেছিলাম, আবার এখানেও দেখছি। আর ব্রায়োফাইটা টেরিডোফাইটাতে যখন দেখেছিলাম, ছেলেদের ক্ষেত্রে কি দেখেছিলাম? এইখানে এই যে ছেলেদের ক্ষেত্রে অ্যানথেরিডিয়াম দেখেছিলাম, যার মধ্যে অ্যানথেরোজয়েড তৈরি হচ্ছে। কিন্তু এদের ক্ষেত্রে জিমনোস্পার্মের ক্ষেত্রে কিন্তু আমরা কি দেখলাম? পোলেন গ্রেন তৈরি হচ্ছে, অ্যানথেরোজয়েড নয়, পোলেন গ্রেন। কিন্তু ফিমেলের ক্ষেত্রে ওইখানে আর্কিগোনিয়া ছিল, এখানেও কিন্তু আর্কিগোনিয়া রয়েছে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিমেল সেক্স অর্গান। তো এইটা সেম, কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু আলাদা হয়ে গেছে। হ্যাঁ, the multicellular female gametophyte is also retained within megasporangia। তো যেটা এই ফিমেল গ্যামেটোফাইট যেটা তৈরি হলো, ওটা কিন্তু এই মেগাস্পোরাঞ্জিয়ামের মধ্যেই কিন্তু থাকছে, মেগাস্পোরাঞ্জিয়ামের মধ্যেই থাকছে। কারণ এদের ক্ষেত্রে আমরা কি জানি? এদের ক্ষেত্রে যেটা হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল অর্থাৎ গ্যামেটোফাইটিক, ওটা খুবই রিডিউস, তো ওটা মেগাস্পোরাঞ্জিয়ার মধ্যেই থাকছে। কিন্তু ব্রায়োফাইটা টেরিডোফাইটার ক্ষেত্রে কি দেখেছি আমরা? এই ফিমেল গ্যামেটোফাইটটা পুরো আলাদা হয়ে গিয়ে এই স্পোরাঞ্জিয়ার মধ্যে থাকছে না, স্পোরাঞ্জিয়ার থেকে পুরো আলাদা হয়ে গিয়ে নিজে একটা পুরো আলাদা বড় স্ট্রাকচার তৈরি করছে। বড় বলতে মানে জাস্ট এদের সাপেক্ষে আর কি বড় স্ট্রাকচার তৈরি করছে, কারণ সেই ক্ষেত্রে ওরা কিন্তু ফ্রিলি ভাবে লিভিং। কিন্তু এদের ক্ষেত্রে সেটা নয়। কেন? কারণ এরা হচ্ছে ডিপ্লন্টিক লাইফ সাইকেল দেখাচ্ছে। তো এই হচ্ছে জিমনোস্পার্মের ব্যাপার এখানে বলেছে। এই হচ্ছে, এইবার কিন্তু আমরা দেখব পরবর্তীটা, সেটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। আনলাইক ব্রায়োফাইট অ্যান্ড টেরিডোফাইট ইন জিমনোস্পার্মের আরো কিছু ব্যাপার আছে। আনলাইক ব্রায়োফাইট অ্যান্ড টেরিডোফাইট ইন জিমনোস্পার্ম দ্য মেল অ্যান্ড ফিমেল গ্যামেটোফাইটস ডু নট হ্যাভ, এই যেটা বলছিলাম যে এরা কিন্তু ফ্রিলি ভাবে লিভিং নয়। ব্রায়োফাইট টেরিডোফাইটের ক্ষেত্রে ওরা কি ছিল? গ্যামেটোফাইটিক দশাটা একদম ফ্রিলি লিভিং ছিল, এদের ক্ষেত্রে কিন্তু ফ্রিলি লিভিং নয়। দে রিমেইন উইদিন দ্য স্পোরাঞ্জিয়া রিটেইন অন দ্য স্পোরোফাইট। তো এদের ক্ষেত্রে কি হলো? স্পোরোফাইট প্ল্যান্ট বডি যে রয়েছে ওদের মধ্যেই কিন্তু এদের গ্যামেটোফাইট যেটা প্ল্যান্ট বডি সেটা ডিপেন্ডেন্ট। হ্যাঁ, দ্য পোলেন গ্রেন ইজ রিলিজ ফ্রম দ্য মাইক্রো। এবার অবভিয়াসলি স্পোরাঞ্জিয়ামের মধ্যেই পোলেন গ্রেনটা ছিল, পোলেনটা কি? মেল গ্যামেট। তো মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে থাকবে মেলটা। তো মেল যেটা মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে পোলেন গ্রেন ছিল, ওটা রিলিজ হয়, দে আর ক্যারিড এয়ার কারেন্ট। তার মানে এদের ক্ষেত্রে কি হচ্ছে? বায়ুর দ্বারা ওটা ক্যারিড হচ্ছে, বাতাসের দ্বারা গেল, তারপরে হচ্ছে কোথায় গিয়ে পড়ছে? কাম ইন কন্ট্যাক্ট উইথ দ্য ওপেনিং অফ দ্য ওভিউল বর্ন অর মেগাস্পোরোফিল। মেগাস্পোরোফিলের মধ্যে যাচ্ছে, তারপরে পোলেন টিউবটা তৈরি হয়ে ওটা চলে যাচ্ছে, মেল গ্যামেটটা চলে গেল কোথায়? আর্কিগোনিয়ামের ওখানে। ওখানে কি রয়েছে? ওভিউলের মধ্যে রয়েছে এগ। তো ওই এগটাতে গিয়ে ফার্টিলাইজ করবে, ওটাই এখানে বলেছে ডিসচার্জ দেয়ার কন্টেন্ট অ্যান্ড নিয়ার দ্য মাউথ অফ দ্য আর্কিগোনিয়া ফলোইং ফার্টিলাইজেশন হয়ে গেল, এগটাকে ফার্টিলাইজ করলো, তারপরে জাইগোট ডেভেলপ হয়ে গেল, যেটা ইন্টু এমব্রায়োতে তৈরি হবে। দ্য ওভিউল, তারপরে যখন এই ওভিউলের মধ্যে যে এমব্রায়োটা তৈরি হয়ে গেল, ওইটাকে তখন আমরা কি বলছি? সিড বলছি। দিস সিডস আর নট কভার্ড। যেহেতু এদের ওভারি নেই, তো ওভারিটা ফলে পরিণত হচ্ছে না, শুধু ওভিউল রয়েছে। তো ওভিউলটার মধ্যে যখন ফার্টিলাইজেশন হয়ে গেল, ফার্টিলাইজেশন হওয়ার পর যখন এমব্রায় তৈরি হয়ে গেল, তখনই ওভিউলটা কিসে পরিণত হয়ে গেল? সিডে পরিণত হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার, বোঝা গেছে? তো এরপরের লেকচারে আমরা দেখছি হচ্ছে পরেরটা। হ্যাঁ, টেরিডোফাইটার যে এক্সাম্পলের ছবিগুলোর কথা আমি বলছিলাম, এইখানটায় দেখো, এটা কার? এটা হচ্ছে সেলাজিনেলদা। হ্যাঁ, সেলাজিনেলদা এরকম দেখতে।
তারপর হচ্ছে এটা, এটা হচ্ছে ইকুইজিটাম, যেটা বলেছিলাম না হর্সটেল যেটা ছিল। হ্যাঁ, তারপর হচ্ছে এটা, এটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা তোমরা আশেপাশেও দেখবে অনেক জায়গায় থাকে। সেটা কি ফার্ন, বর্ষাকালে বিশেষ করে দেখা যায়। আর এইটা হচ্ছে স্যালভিয়া, যেটা এটা অ্যাকচুয়াল ছবি এরকম দেখতে, এটা হচ্ছে স্যালভিয়া। তো এরপর চলে আসছে আমরা অ্যাঞ্জিওস্পার্মে। তো অ্যাঞ্জিওস্পার্ম আনলাইক দ্য জিমনোস্পার্ম ওয়্যার ওভিউলস আর নেকেড। জিমনোস্পার্মে আমরা কি দেখলাম, জিমনোস্পার্মে কিন্তু ওভিউলস যে ছিল ওটা নেকেড ছিল, অর্থাৎ ওদের কোনো ফল তৈরি হচ্ছিল না, ফ্রুট ছিল না, জাস্ট সিড ছিল। কেন? কারণ ওদের ওভিউলসটার ওপরে কোনো ওভারি ছিল না, সেই জন্য ওভিউলস থেকে যখন সিড তৈরি হচ্ছে সেটা নেকেড হচ্ছে, কারণ ওভারি থেকে ফ্রুট তৈরি হচ্ছে না, কারণ ওদের ওভারি নেই, ওভিউলসটাই রয়েছে। কিন্তু এদের ক্ষেত্রে কি হচ্ছে, আনলাইক দ্য জিমনোস্পার্ম হোয়ার দ্য ওভিউলস আর নেকেড, in the angiosperm বা flowering plant the pollen grain and ovules are developed in the specialized structure called flower, যেটাকে আমরা ফুল বলছি। আর এই ফুলের মধ্যেই থাকে হচ্ছে যে আমরা দেখব ফিমেল সেক্স অর্গান। তো সেইখানে দেখব ওভারি রয়েছে, ওভারির মধ্যে থাকবে ওভিউল, আর ওভিউলটার থেকেই তৈরি হবে সিড, আর ওভারি যেটা ছিল সেটার থেকে তৈরি হবে ফল। ইন অ্যাঞ্জিওস্পার্ম দ্য সিডস আর এনক্লোজড ইন ফ্রুটস, যেটা আমি বললাম। দ্য অ্যাঞ্জিওস্পার্ম আর exceptionally large group of plants occurring in the wide range of habitat। হ্যাঁ, তারপরে দে আর তো অনেক জায়গায় পাওয়া যায় হ্যাবিটেট, ওটাই বলেছে যে একদম আমরা মানে গরমের জায়গা থেকে শুরু করে যেখানে খুব টেম্পারেচার, আবার যেখানে খুব বেশি টেম্পারেচার সেখানেও পাবো, জল যেখানে কম সেখানেও পাবো, জল যেখানে বেশি সেখানেও পাবো, সেই কথাই বলেছে। তো দে আর অ্যারেঞ্জ ইন সাইজ অফ দ্য স্মলেস্ট। হ্যাঁ, উলফিয়ার মতো সাইজে হতে পারে, যেমন দেখো এটা ছোট্ট ছোট, দেখতে পাচ্ছ কত ছোট ছোট গাছ এগুলো, এটা একটা হচ্ছে দেশলাইয়ের কাঠি, তার মানে কত ছোট ছোট এগুলো, কিন্তু এক একটা অ্যাঞ্জিওস্পার্ম। তো উলফিয়ার মতো ছোট্ট হতে পারে, আবার ইউক্যালিপটাস, এই যে এগুলো হচ্ছে ইউক্যালিপটাস, ইউক্যালিপটাসের মতো বড় হতে পারে। দে আর রেঞ্জ ইন সাইজ, ওটাই বলেছে। দে প্রোভাইড আস ফুড, অবভিয়াসলি যেটা আমরা ফলের কথা বলছি, যত আম জাম কাঁঠাল লিচু যত ধরনের ফল তোমাদের মাথায় আসছে সব কিন্তু আসে অ্যাঞ্জিওস্পার্ম থেকে, কারণ এইটাই একমাত্র ফল তৈরি করতে পারে। কেন করতে পারে? কারণ এদের আমরা এখনই বললাম যে যেটা স্ট্রাকচার, ওভিউলের উপরে থাকে ওভারি, ওভারির থেকে তৈরি হয় ফল, আর ওভিউল যেটা ভেতরে ছিল ওভারির ভেতরে ওখান থেকে তৈরি হয় সিড। হ্যাঁ, তারপরে কি বলেছে আর কি কি কাজে লাগে, ফুড আর হচ্ছে ফুয়েল, মেডিসিনস অর্থাৎ মেডিসিন তৈরিতে, তারপর গবাদি পশুদের খাওয়ানোতে, তারপর হচ্ছে জ্বালানি হিসাবে, বিভিন্ন আদার কমার্শিয়ালি কিন্তু ইম্পর্টেন্ট প্রোডাক্ট তৈরি করে। দে আর ডিভাইডেড ইন্টু টু ক্লাসেস, একটা হচ্ছে ডাইকট আর একটা হচ্ছে মনোকট। তো দুটো ক্লাসে কিন্তু এরা ডিভাইডেড হয়ে থাকে। আর এই হচ্ছে ফ্লাওয়ার, একটা ফ্লাওয়ারের কী কী স্ট্রাকচার রয়েছে সেটা আমরা অবশ্যই ভালো মতো দেখবো যখন মরফোলজি অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট পড়বো। তাও জাস্ট জেনে রাখো এই যেই কথা বললাম এইটা হচ্ছে ফিমেল সেক্স অর্গান, আর এইখানে এগুলো যে দেখছো এগুলো হচ্ছে মেল সেক্স অর্গান। হ্যাঁ, তো ফিমেল সেক্স অর্গানের নামটা মেনলি কি কার্পেল, যেটাকে আমরা গাইনেসিয়ামও বলে থাকি, আর মেল সেক্স অর্গানটা কি যেটা হচ্ছে স্টেমেন, অ্যান্ড্রোসিয়ামও বলে থাকি। তো যেটা হচ্ছে কার্পেল তার স্ট্রাকচারগুলো কি কি, স্টিগমা, এই লম্বাটা হচ্ছে স্টাইল, আর এই যে এই অংশটা দেখছো এটা হচ্ছে ওভারি, ওভারির মধ্যেই থাকবে হচ্ছে অ্যাকচুয়ালি ওভিউল। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে আমাদের পুরো প্ল্যান্ট কিংডম কিন্তু শেষ হয়ে গেল। এইবার যদি আমরা একটু কম্পেয়ার করি যে কি হচ্ছে এখানে, তাহলে আমরা দেখতে পারবো যে প্রত্যেকটা প্ল্যান্ট কিংডমে কি কি পেলাম আমরা, অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্ম। হ্যাঁ, তো প্রত্যেকটা তিনটেরই যদি আমরা কম্প্যারিজন করি, তিনটে বলছি সরি, এই পাঁচটারই, তাহলে কি কি পাবো। প্রথমে হচ্ছে দেখো এই জায়গাটা ফিচার্স, হ্যাবিটেট। তো অ্যালগি মেনলি কোথায় থাকছে, মোস্টলি অ্যাকুয়াটিক হচ্ছে, অর্থাৎ জলের মধ্যে থাকছে। আর ব্রায়োফাইট কোথায় থাকছে, স্যাডি প্লেসেসে থাকছে। কেন এটাকে কেন বলছি আমরা, হচ্ছে মনে আছে এটাকে কি বলা হয়, একটা স্পেশাল ওয়ার্ড রয়েছে, বলো, অ্যাম্ফিবি অফ দ্য প্ল্যান্ট কিংডম। কেন? কারণ রিপ্রোডাকশনের জন্য এদের কিন্তু জলের দরকার হচ্ছে। তারপরে টেরিডোফাইট কোথায় থাকছে, এদেরও কিন্তু জলের দরকার হয়, তো ময়েস্ট টেরিস্ট্রিয়ালে থাকছে, হচ্ছে ভেজা ভেজা জায়গায়। আর জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই টেরেস্ট্রিয়াল অর্থাৎ স্থলে থাকে, ডাঙাতে,
আর অ্যাঞ্জিওস্পার্ম যেমন ওয়াইড রেঞ্জ, জলের নিচেও থাকতে পারে, জলের ওপরেও থাকতে পারে, যেমন পদ্ম যেটা ওটা কি পাকে জন্মায়, তারপর হচ্ছে শাপলা, এগুলো কোথায় হয়, এগুলো কিন্তু পুকুরের মধ্যে, জলের মধ্যে ওপরে হচ্ছে। তাছাড়া দেখবে পুকুরের নিচেও অনেক ধরনের গাছ হয়, সেইগুলো মেনলি কিন্তু অ্যাঞ্জিওস্পার্ম। তাছাড়া আশেপাশে যত গাছ দেখতে পাচ্ছ, ফলের গাছ যত আছে সব কিন্তু অ্যাঞ্জিওস্পার্ম, তো ওয়াইড রেঞ্জ। হ্যাঁ, তো হ্যাবিটেট হয়ে গেল। তারপর হচ্ছে প্ল্যান্ট বডি। প্ল্যান্ট বডি অ্যালগি তো একদম থ্যালয়েড আর সিম্পল টাইপের, ব্রায়োফাইটারও হচ্ছে থ্যালয়েড আর লিফি টাইপের। তো ব্রায়োফাইটা পর্যন্ত কিন্তু আমরা দেখলাম যে আসেনি, অর্থাৎ হচ্ছে ঠিক মতো ট্রু রুট স্টেম লিফ কিন্তু আমরা এদের ক্ষেত্রে ওরকম ভাবে দেখবো না। তারপরে যে টেরিডোফাইটার ক্ষেত্রে ডিফারেন্সিয়েটেড হলো। হ্যাঁ, মোটামুটি বোঝা যায় যে হ্যাঁ এগুলো হচ্ছে লিফ, স্টেম, রুট। আর জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে একদম পুরো ডিফারেন্সিয়েট, একদম ফুললি ভাবে ভালো মতো বোঝা যাচ্ছে। তারপরে আমরা চলে আসছি কোথায়, তারপরে চলে আসলাম হচ্ছে ভাস্কুলার টিস্যু। তো অ্যালগি আর ব্রায়োফাইটার ক্ষেত্রে অ্যাবসেন্ট ভাস্কুলার টিস্যু। ভাস্কুলার টিস্যু বলতে কি বোঝাচ্ছে, যে জাইলেম ফ্লোয়েমের কথা বললাম। তো এদের ক্ষেত্রে এই যে হচ্ছে, এবার এদের ক্ষেত্রে ডিফারেন্সিয়েটেড কেন বললাম, ট্রু রুট, ট্রু স্টেম, মনে আছে কেন? কারণ এদের ক্ষেত্রে কিন্তু প্রথম ভাস্কুলার টিস্যুটা আসছিল, অর্থাৎ জাইলেম ফ্লোয়েম এগুলো প্রেজেন্ট, তো এদের ক্ষেত্রে প্রেজেন্ট। আর একবার যখন উন্নত হতে শুরু করে অবভিয়াসলি এর পরেরগুলো অনুন্নত হবে না, তো এদের অবশ্যই প্রেজেন্ট থাকবে। এরপর চলে আসছি আমরা ডমিনেন্ট জেনারেশন, অর্থাৎ গ্যামেটোফাইটটা বেশি ডমিনেন্ট না স্পোরোফাইট দশা। তো অ্যালগির ক্ষেত্রে এন অর্থাৎ হ্যাপ্লন্টিক অর্থাৎ গ্যামেটোফাইট, ব্রায়োফাইটার ক্ষেত্রেও মেনলি এন অর্থাৎ এরা কিন্তু হ্যাপ্লোডিপ্লন্টিক, কারণ এদের স্পোরোফাইটিক প্ল্যান্ট বডিও আমরা দেখতে পাই, কিন্তু সেটা গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডির ওপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ এরা অ্যাকচুয়ালি হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল দেখায় ব্রায়োফাইটাররা কিন্তু ডমিনেন্ট জেনারেশন কি, ডমিনেন্টটা হচ্ছে গ্যামেটোফাইট। তারপর চলে আসছে আমরা টেরিডোফাইট। তো এরাও কিন্তু হ্যাপ্লোডিপ্লন্টিকই দেখাচ্ছে, কারণ এদের দেখো মনে পড়ছে যখন লাইফ সাইকেল পরেই ছিলাম তখন এদের দেখিয়েছিলাম যে স্পোরোফাইটটাও নিজে ইন্ডিপেন্ডেন্টলি ভাবে বেঁচে থাকতে পারে, আবার গ্যামেটোফাইটটাও ইন্ডিপেন্ডেন্টলি ভাবে কিন্তু বেঁচে থাকতে পারে, কিন্তু এদের ক্ষেত্রে ডমিনেন্ট কোনটা, ডমিনেন্টটা হচ্ছে স্পোরোফাইট। আর জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে দুটোরই হচ্ছে ডিপ্লন্টিক লাইফ সাইকেল দেখি, অর্থাৎ এদের গ্যামেটোফাইটটা খুবই অল্পর মধ্যে সীমাবদ্ধ। তো এদের ক্ষেত্রে অবভিয়াসলি চোখ বন্ধ করে স্পোরোফাইট হচ্ছে ডমিনেন্ট। তারপর হচ্ছে রিপ্রোডাকশন, এরা আসেক্সুয়াল আর হচ্ছে স্পোরের মাধ্যমে করে, এরাও হচ্ছে আসেক্সুয়াল আর সেক্সুয়াল হচ্ছে বিভিন্ন ধরনের স্পোরের মাধ্যমে করছে। টেরিডোফাইটটা হচ্ছে স্পোরের মাধ্যমে করছে ওয়াটারে। আর জিমনোস্পার্ম কি মনে আছে, এদের যেটা যখন রিপ্রোডাকশন হচ্ছিল তো বলেছিলাম না, যেটা স্পোর তৈরি হচ্ছিল ওটা কার মাধ্যমে, হাওয়ার মাধ্যমে চলে যাচ্ছে, হাওয়ার মাধ্যমে গিয়ে ফার্টিলাইজ করে সিড তৈরি হচ্ছে। তারপরে ওই সিড অর্থাৎ বীজের কাজ কি, বীজটা যখন মাটিতে পুঁতে দেয় ওখান থেকে আরেকটা গাছ তৈরি হয়, অর্থাৎ হাওয়ার মাধ্যমে যাচ্ছে উইন্ড। আর এটা কি বলেছে যে নেকেড যেটা রয়েছে অর্থাৎ সিড যেটা, সেটা কি হচ্ছে, সেইটা কিন্তু এদের রিপ্রোডাকশন করছে, সিডটার থেকে নতুন গাছ তৈরি হচ্ছে, কারণ এর আগে কিন্তু সিড হ্যাবিটেট এখনো আসেনি। মনে আছে টেরিডোফাইটা পর্যন্ত সিড হ্যাবিট ছিলই না, ওদের সিডের কিছুই নেই, সিড সবার প্রথমে এসছে জিমনোস্পার্মে। তারপর হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মেও কিন্তু সিড দেখা যায়, অর্থাৎ ফ্রুটের মধ্যে যেটা থাকে। আর পলিনেশন হয়, পলিনেশন মানে কি, যখন রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট পড়বো তখন দেখবো যে কি কি ধরনের পলিনেশন হতে পারে, পলিনেশন কাকে বলি, তো তখন হচ্ছে পলিনেশনের কথাটা আসছে। তো এই হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। তারপরে আমরা দেখছি হচ্ছে স্পোরোফাইট ডিপেন্ডেন্ট কি ডিপেন্ডেন্ট না। তো এদের তো আমরা বললাম এদের ক্ষেত্রে শুধুমাত্র হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল। হ্যাঁ, তো এদের হচ্ছে নো স্পোরোফাইট, কারণ এরা শুধু গ্যামেটোফাইটই রয়েছে। অ্যালগিদের ক্ষেত্রে নো স্পোরোফাইট। তারপর হচ্ছে ব্রায়োফাইটার ক্ষেত্রে স্পোরোফাইটটা ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে টেরিডোফাইটের ক্ষেত্রে কিন্তু স্পোরোফাইটটা বেশ ডমিনেন্ট হয়ে গেল, ডমিনেন্ট এটা আমরা এর আগেও পড়লাম, ডমিনেন্ট হয়ে গেছে, তো স্পোরোফাইটটা ডিপেন্ডেন্ট নয়। আবার এদের ক্ষেত্রে কিন্তু গ্যামেটোফাইটটাও কিন্তু স্পোরোফাইটের ওপর ডিপেন্ডেন্ট নয়, টেরিডোফাইটে। গ্যামেটোফাইট হ্যাঁ ছোট, বুঝলাম যে ছোট, কিন্তু ফটোসিনথেসিস করতে পারে, স্পোরোফাইটের ওপর ডিপেন্ডেন্ট নয়। তো টেরিডোফাইটের ক্ষেত্রে আমরা দেখছি ওদের স্পোরোফাইটটাও ইন্ডিপেন্ডেন্ট, আবার গ্যামেটোফাইটটাও ইন্ডিপেন্ডেন্ট। তো এদের স্পোরোফাইটটা ইন্ডিপেন্ডেন্ট, আর এই দুটোর তো অবভিয়াসলি স্পোরোফাইটটাই সবকিছু এদের ওপর, বরং গ্যামেটোফাইট এদের ওপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ স্পোরোফাইটের ওপর ডিপেন্ডেন্ট এই দুটোর ক্ষেত্রে। তারপর সিড, সিড সবার প্রথমে কোথায় আসবে বলো, অ্যালগি, ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা তো থাকবেই না, সেটাই বললাম, এদের হচ্ছে অ্যাবসেন্ট, সিডে হচ্ছে অ্যাবসেন্ট, সিড অ্যাবসেন্ট।
তারপর হচ্ছে সিড অ্যাবসেন্ট, সিড চলে আসবে প্রথম এদের আর এদের। আর এদের সিডটা হবে নেকেড, কারণ আমি বারবার বলছি এদের ক্ষেত্রে শুধুমাত্র সিড কোথা থেকে হয়, ওভিউল থেকে হয়। আর ওভিউলের বাইরে যে ওভারি থাকে সেখান থেকে ফল তৈরি হয়। তো যেহেতু এদের ওভিউল শুধু থাকে, ওভারি নেই, তো এদের জন্য ফল তৈরি হচ্ছে না, তো এদের নেকেড সিড প্রেজেন্ট। আর এদের যেহেতু ওভিউলের বাইরে ওভারি থাকে, তো সেই জন্য দেখো এদের ফ্রুটের মধ্যে কিন্তু সিডটা থাকছে। তারপর চলে আসছি আমরা কম্প্যারিজনে ফ্লাওয়ার। তো অবশ্যই একদম ফ্লাওয়ার কোথায় দেখবো, একদম শেষে গিয়ে আমরা ফ্লাওয়ার দেখেছিলাম। তো এদের ক্ষেত্রেও অ্যাবসেন্ট, এদের ক্ষেত্রেও অ্যাবসেন্ট। তারপর হচ্ছে এখানেও অ্যাবসেন্ট হবে, এখানেও সব জায়গায় অ্যাবসেন্ট হবে, শুধুমাত্র আমরা দেখবো অ্যাঞ্জিওস্পার্মই হচ্ছে একমাত্র ফ্লাওয়ার যেটা সেটা প্রেজেন্ট। হ্যাঁ, তারপর চলে আসছি আমরা ইসের ক্ষেত্রে ফ্রুট। তো অবভিয়াসলি ফ্রুট যেখানে ফ্লাওয়ার থাকবে সেখানেই ফ্রুট হবে, ফ্লাওয়ার থেকেই ফ্রুট তৈরি হচ্ছে। তো শুধুমাত্র অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে কিন্তু আমরা ফ্রুট দেখতে পাবো প্রেজেন্ট, বাকি এতদূর কিন্তু অ্যাবসেন্ট। তারপর এক্সাম্পল যেগুলো বলেছে, এক্সাম্পল এগুলো করার দরকার নেই, এনসিইআরটিতে যেগুলো রয়েছে শুধুমাত্র ওই এক্সাম্পলগুলোই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বোঝা গেছে তাহলে? তো এই হচ্ছে প্ল্যান্ট কিংডম। এরপরে যখন আমি এমসিকিউ করাবো তার আগে আমি বলবো তোমরা সবাই খুব ভালো মতো এই চ্যাপ্টারটি এনসিইআরটি লাইন বাই লাইন পড়ো, প্রত্যেকটা জায়গা বোঝো, বুঝতে না পারলে ভিডিওটা আবার দেখো, লাইফ সাইকেলগুলো ভালো মতো বোঝো, তারপরে এমসিকিউ একসাথে সলভ করবো লাইভ ক্লাসে। থ্যাংক ইউ।